আবারও পুশিন খেলায় মেতে উঠেছে ভারত। পায়ে পা দিয়ে একরকম ঝগড়া করতে আসছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধভাবে রাতের অন্ধকারে লোকজন ধরে এনে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে তারা। এদিকে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিচ্ছে না বিজিবি। ভারতের এই পুশিনের ঘটনার মধ্যেই চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে এসেছে। খোদ ভারতীয় পুলিশের এক কর্মকর্তা স্বীকার করেছেন, জেল থেকে আসামিদেরকে বের করে এনে বাংলাদেশে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পর্যাপ্ত বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে না পেয়ে কারাবন্দী আসামিদের জেল থেকে বের করে সীমান্ত এলাকায় জড়ো করে অত্যন্ত গোপনে তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে বলেও জানিয়েছে ওই সূত্র। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। যদিও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ ধরনের পদক্ষেপ কঠোর হাতে রুখে দিচ্ছে, ফলে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে তৈরি হচ্ছে তীব্র উত্তেজনা। ওই পুলিশ সদস্যের আরও দাবি, পুশিন করতে ব্যর্থ হলে কয়েকদিন পর সেই আসামিদের পুনরায় লোকালয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সীমান্ত উত্তেজনার সমান্তরালেই উঠে আসছে আরও কিছু গভীর ভূরাজনৈতিক সমীকরণের তথ্য। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রের কথা জানিয়েছে এক প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা। তার দেওয়া তথ্য অনুযায়ী নয়াদিল্লি এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাতে তৎপর না হলেও সীমান্ত দিয়ে কিছু প্রশিক্ষিত চরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হচ্ছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। তবে এই নতুন রাজনৈতিক কৌশল ও ভূরাজনৈতিক পদক্ষেপ আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কে ঠিক কী প্রভাব ফেলবে তা নিয়ে সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।